कृष्ण चैतन्य नाम्ने गौरतसे सत्यव्रतं सत्यपरं त्रिसत्यं सत्यस्वजोनिहितं च सत्यस्य सत्योऽमृतसत्यमिन्द्रं सत्यागन्तं शरणं प्रपदम्। ॐ पुण्यं पुण्यमिदं पुण्यं पुण्यमुदच्यते पुण्यस्य पुण्यमादाय पुण्यमावशिष्यते। राधे ब्रजदेविके चललिते नंद सुनकुतो श्री गोवर्धनकल्पपादपतले कालिन्दिवन्दयकुतो घोषन्ताविति सर्वकवरपुरे खेदैर्महाविभुलो वन्दे रूपसनातनो रघुजुगो श्रीजीव गोपाल। महामधेस्ते कनकरुचिर्नीलशिखरे दशनप्राशदन्त सहजबलभद्रे नवलिना सुभद्रा मध्यस्थ सकल सुरसेवा वसरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। हरे कृष्ण। प्रभु एमन दुर्मति संसार भीतरे पड़िया आछि एमन दुर्मति संसार भीतरे पड़िया आछि एमन दुर्मति संसार भीतरे पड़िया आछि
তাহলে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এই দুর্মতি সংসার, মানে ভক্তিবিনোদ ঠাকুর নিজেকে দুর্মত করে বলছেন যে এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছি আমি। আমরা সকলে এই দুর্মতি সম্পন্ন সংসারে আমরা রয়েছি। তাই স্বয়ং ব্রহ্মা স্বয়ং বলছেন কি, যতক্ষণ না জীব সম্পূর্ণ রূপে ভগবানের চরণে সমর্পিত শরণাগত না হয়, ততক্ষণ জীব এই দেহটিকে কি মনে করবে? কারাগার, ভোগের শরীর। কিন্তু যখন সেই ব্যক্তিটি ভগবানের প্রতি শরণাগত হয়ে যাবে, তখন দেহটাকে কি মনে করে? দেহটাকে তখন ভোগী মনে করে না, দেহটাকে তখন ভগবানের দাসত্ব রূপে ভগবানের সেবার উপযুক্ত একটি সাধন শরীর মনে করে, তাই কিনা? সাধন। এই জন্য প্রত্যেকে আমরা সাধক সাধিকা। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কি, কেউ মানব আর না মানব জীব কৃষ্ণ দাস। কেউ মানব আর না মানব, কোন চোর বা কেউ ডাকাত যদি ভগবানকে বিশ্বাস নাও করে, মানব আর না মানব জীব কৃষ্ণ দাস। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, হে প্রভু, তব নিজজন কখনো মহাজনে পাঠাইয়া দিলে তুমি। এই জন্য সেব্য সেবক তত্ত্বের একটি নিত্য সম্বন্ধ আছে। গ্যাং হচ্ছে গ্যাং, কিছু জানা। আচ্ছা, সেব্য সেবক তত্ত্ব নিত্য সম্বন্ধ কেন? দেখুন, ভগবান কখনো আবিশ অবতার হয়েছেন, কখনো যুগাবতার, কখনো মন্বন্তর অবতার, কখনো লীলা অবতার, নাকি সময় বিভিন্ন অবতার অবতার রূপে জগতে এসেছেন। কেন? আমাদের মতন দিনহীন ব্যক্তিকে করুণা করার জন্য। কেন? সেব্য সেবক নিত্য সম্বন্ধ যুক্ত। শুধু জীবের শুধু দায় নয়, ভগবানেরও সম্বন্ধ রয়েছে, ভগবানেরও দায়িত্ব রয়েছে সেই জীবকে কিভাবে এই সংসার থেকে উত্তীর্ণ করা যায়। এই জন্য শাস্ত্রে বলছেন, সেই প্রভু ধন্য জেনা ছাড়ে নিজ চরণ, আর সেই ভক্ত ধন্য জেনা ছাড়ে, সেই ভক্ত ধন্য জেনা ছাড়ে প্রভুর চরণ, আর সেই প্রভু ধন্য জেনা ছাড়ে নিজ জন। একই তত্ত্ব, সম্বন্ধ তত্ত্ব এগুলো। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, দয়া করি মরি পতিত দেখিয়া কহিবে আমারে গিয়া। আমরা পতিত, যদি গুরু বৈষ্ণবগণ যদি কৃপা না করতেন, আমরা এই মহাপ্রভুর ধর্ম, এই যে প্রেম ধর্ম, বিশুদ্ধ ধর্ম, মহাপ্রভুকে জানতো, আমরা জানতাম? যদি গুরুবর্গরা এই বাড়িতে গৃহে এসে আমাদেরকে না বলতেন, মন্ত্র না দিতেন, আমাদের এই অসব নাস্তিকই হয়ে যেত। নাস্তিক তো ছিলাম। তাহলে আমাদের মতন পতিতকে দেখে করুণা করলেন, আর কি, ওহি দিনজন শুনো ভালো কথা, উল্লসিত হবে গিয়ে, আনন্দ হয়ে যাবে। তারা যারা গুরু পদাশ্রয় করে হরি ভজন করছেন, তার আনন্দ হবে, যে আনন্দ বহির্মুখ জীব কিঞ্চিত মাত্র অনুভূতি করতে পারবে। তাই বলছেন, তোমার তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার। কে? শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু সমস্ত মতবাদকে খণ্ডন করে সেখানে অচিন্ত ভেদাভেদ তত্ত্বকে প্রতিষ্ঠিত করলেন। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, নাকি অনর্পিত চরিঞ্চি। शास्त्री भूषण जो किसी अवतार में ये महामंत्र हरिनाम समर्पित नहीं किए, पहले महाप्रभु के पहले कोई अवतार में जो जो भगवान के जीव के उद्धार के लिए जो जो मंत्र दिए, जो दशाक्षर गोपाल मंत्र जो जो किछु दिए है भगवान अवतार ने, तार संपूर्ण चिरस्थायी के लिए नहीं दिए, जो महाप्रभु ने दिए। हरिनाम महामंत्र अनर्पित, मैंने पहले कोई ऐसे अर्पित नहीं किए, इसलिए अनर्पित बोलते। अनर्पित चरिंग चिरत, चरिंग चिरत माने की, माने দিয়েছেন অনেকে পূর্বে, কিন্তু চিরস্থায়ীর জন্য দেয় না, যা মহাপ্রভু দিয়েছেন। চরিং চিরাত, চিরকালের জন্য, চিরকালের জন্য যা আমার গৌর হরি দিয়েছেন আমাদের। बोलो सचिनंदन गौर हरि की, बोलो वृंदावन बिहारी लाल की जय। जय जय श्री राधे, जय जय श्री राधे। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বেদেরে প্রতিজ্ঞা রাখিবারে তরে রুক্ম বর্ণ বিপ্র
সুত বেদরে প্রতিজ্ঞা রাখিবা তারে রূপমার নিদ্রা সোদা। মহাপ্রভু কি রকম বর্ণ? রূপম বর্ণ, উজ্জ্বল বর্ণ, হ্যাঁ, কাঁচা সোনা, গৌরকান্তি। তাই বলছেন মহাপ্রভু নামে নদিয়া মাতা, মহাপ্রভু নামে নদিয়া মাতা, সঙ্গে ভাই অবধূত, সঙ্গে ভাই বলরাম প্রভু, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর পূর্বেই এসে গেছেন। তেমনি দাপুর লীলাতে তাই বলরাম প্রভু আগেই এসে গেছেন সপ্তম গর্ভে। ভগবান আসার পূর্বে যোগমায়া দেবী এসে গেছেন নাকি? তো সেই বলরাম প্রভুকে কি করলেন? রোহিণীর গর্ভে স্থানান্তরিত করলেন। তাই সংকর্ষণ বলা হয়, আকর্ষণ করে দিয়েছেন। কার? রোহিণীর গর্ভে, রোহিণী মাতার গর্ভে। তাই সংকর্ষণ বলা হয়। তাই বলছেন সঙ্গে কে এলেন? বলরাম প্রভু। নন্দ সুত যিনি চৈতন্য গোসাই নিজ নাম করি দান, নন্দ সুত যিনি চৈতন্য গোসাই নিজ নাম করে দান। তারিল জগৎ তুমিও যাইয়া, তারিল জগৎ তুমিও যাইয়া, তারিল জগৎ তুমিও যাইয়া, তুমিও যাইয়া, লহ নিজ পরিত্রাণ, লহ নিজ প্রভুরে অনদুর্মতে অন্তর ভিতরে করিয়া রাখিল আমি। এই সংসার থেকে তাড়িত হতে কে চায়? কি কেউ চায়? এই সংসার থেকে কেউ যেতে চায়? এই সংসার থাকতেই চায়, হ্যাঁ, আরো সংসার থাকবে, কিছুদিন সংসার করবে, ভোগ করবে, হ্যাঁ। এই সংসার থেকে কেউ যেতে চায় না। এই সংসার থেকে যদি কেউ যেতে চাইতো তাহলে আজকে মানুষ ভর্তি হয়ে যেত। কিন্তু এই সংসার থেকে যেতে চায় না বলে মানুষ কিন্তু দেখো যাত্রা থিয়েটারে লোক ভর্তি। মানে কি? মায়াদেবী বলছে তুমি এইগুলো দেখো যাতে ট্রেনটা ওয়েটিং লিস্টেই থাকে, মানে দেরি করে যাও, এখন নয়, অতি শীঘ্রই নয়। এই জন্য সংসার উত্তীর্ণ হতে কেউ চায় না। এই জন্য বলছেন তারিল জগৎ তুমিও যাইয়া, লহ নিজ পরিত্রাণ। যাও গুরুপদ আশ্রয় করে হরিনাম করো। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সে কথা শুনিয়া আসিয়াছি না তোমার চরণ তলে, সে কথা শুনিয়া আসিয়াছে না তোমার চরণ তলে। ভক্তি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া, ভক্তি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া, ভক্তি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া, ভক্তি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া, আপন কাহিনী
প্রেম আকুল পরাণ ভবার নামে পড়ে আকুল পরাণ কিসে কুল পাবো তার না পাই সন্ধান কিসে গুণ পাব তার না পাই সন্ধান। ভক্তিবিনোদ ঠাকুর এই সংসারকে ভবার্ণবের সঙ্গে তুলনা করেছেন। এই সংসার থেকে চিরকালের জন্য আমরা কি করে এই সংসার থেকে নিস্তার হব, তাই ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করেছেন কি ভবার্ণবে পড়ে মন আকুল পরাণ ভবার্ণবে পড়ে মন আকুল পরাণ কিসে কুল পাবো তার না পাই সন্ধান কিসে গুণ পাব নাচে করব নাহি কেন নাচে কাগজ পাব ধর্ম নাচে সম্ভব ভবার্ণবে পড়ে আকুল যাগযজ্ঞকে সব তমধর্ম বলছেন যাগযজ্ঞ। তাই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ আশ্রমী প্রভু বললেন क्या नहीं 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 गोलित केवल केवल गोविंद पाए गोविंद नाम कली युग में हमारा जागयज्ञ तप कुछ नहीं सब तपोधर्म। ताई जागयज्ञ की तरफ भगवान के पाओ जावे ना नितांत दुर्बल আমি না জানি সাকার নিতান্ত দুর্বল আমি নিতান্ত দুর্বল আমি না জানি সাকার নিতান্ত দুর্বল এ বিপদে কে
থেকে আমরা পার হওয়ার সংকল্প করতে হবে যে আমি এই জীবনে সংসার পার হব, তখন তো জান্নাতবাদী কৃপা করবে। তাহলে আমাদেরকে একটি সংকল্প হতে হবে, কিন্তু সংকল্পের মধ্যে যেন বিকল্পতা না থাকে। সংকল্প যে আমি জীবনে সংসার পার হই, কিন্তু এই জীবনে সংসার পার হব এরকম কোন ব্যক্তি সংসারে বিরল। তার পক্ষে হাত দিয়ে বলতেই পারবে না যে সংসার আমি এই জীবনে পার হব। কেন? এতটা কনফিডেন্স এখনো আমাদের মধ্যে আসে, বিশ্বাস, আত্মবিশ্বাস এখনো হয় নাই যে ভগবত প্রাপ্তি করার মতন সেই বিশুদ্ধ ধর্ম আমাদের মধ্যে এখনো কম যাজন। তাই এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ভবার নব পার হব করেছি নিশ্চয়। তারপরে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তুমি নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তি গুরু, তুমি নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তি গুরু, তুমি নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তি গুরু, তুমি নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তি हरि हे दयाल जय राधना हरि हे दयाल जय राधना बार बार लहनी जो बार बार लहनी जो हरि हे
हरे कृष्ण जय राधे। लाइन लगाई